পরদিন সকালবেলাতে দেখি আরো একটা ফুল ফুটে আছে। একই ডালে তিনটে গোলাপি রঙের গোলাপ কি সুন্দরভাবে ছাদ বাগানে হাসছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই যে লিলি ফুলটা, যেটা সাদা শুভ্র, একটা ছিল, একই থোকায় আরো দুটো হয়ে তিনটে, মানে তিনটে তিনটে করে বাগানে ফুল ফুটে আছে, অসম্ভব সুন্দর লাগছে। আর এই দিকটায় আমার কিছু করলা আজকে হারভেস্ট করব। বেশ বড় বড় হয়েছে, নিজ বাগান থেকে নিজ হাতে করলা পাড়ছি। এরকম যদি 4টা করলা হয় তাহলে একবেলার ভাজি তিনজনের সংসারের জন্য এনাফ। গ্রীষ্মের সবজি প্রথম করলা হারভেস্টিং দিয়ে শুরু হলো। এর পরবর্তী যেটা আকর্ষণ, ঝিঙেও কিন্তু অলরেডি বড় হচ্ছে। এদিকে উম, ঢ্যাঁড়স গাছেও ফুল চলে এসছে, আর তরই গাছগুলো তো তরতর করে বেরিয়ে যাচ্ছে উপরের দিকে। এখান থেকে প্রায় 4-5টা চারা আমি অন্যত্র স্থানান্তরিত করব, কারণ একই ক্যারেটে অনেক অনেক চারা হয়েছে। এই পাশের ক্যারেটে আমি 4টা তরই দিব, আর এই পাশে বাকিগুলো থাকবে। পরবর্তীতে একটা দুটো উঠে আমি ফেলে দিব, কারণ একই ক্যারেটে 6-7টা গাছ রাখা যাবে না, তাহলে কিন্তু ফলন হবে না। গাছটাই শুধু বাড়বে কিন্তু ফলন হবে না। এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অল্প জায়গায় গাছও কিন্তু অল্প দিতে হবে। অল্প জায়গায় বেশি গাছ দিলে ফলনটা খুব একটা ভালো হবে না। এখন যেটা দেখাবো সেটা হলো ঘরোয়া কীটনাশক। এটা আমি সবসময় গাছে ইউজ করি। খুব সিম্পল ওয়েতে এটা বানানো, শুধু হলুদ এবং সাবানের সংমিশ্রণে একটা ঘরোয়া কীটনাশক। এটা চাইলে আপনি সকাল বিকাল স্প্রে করতে পারেন, প্রতিদিন স্প্রে করতে পারেন। আমি 2 দিন পর পর দিই। যেহেতু এখন ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, একটু হলুদ এবং সাবানের যে সংমিশ্রণটা, এটা যদি গাছের পাতায় আপনারা স্প্রে করেন, তাহলে ছত্রাকজনিত যে রোগের আক্রমণ, সেটা থেকে গাছকে আপনারা বাঁচাতে পারবেন। তবে বিশেষ করে মরিচ গাছে এই টোটকাটা যেন কিছুতেই কাজে আসছে না, একটু রাসায়নিক ইউজ করতেই হচ্ছে। তবে আরেকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যে কোনো ঘরোয়া কীটনাশক বানানোর ক্ষেত্রে অবশ্যই দ্রবণটা ছেঁকে নেবেন, নাহলে নজেলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আপনার প্রিয় শখের নজেল খুব দ্রুত নষ্ট হয়ে যাবে ছিদ্রটা বন্ধ হয়ে, তাহলে অবশ্যই ছেঁকে নেবেন। আর এই দ্রবণটা খুব সিম্পল ওয়েতে বানানো যায়, আপনারা ইজিলি সবসময় বানাতে পারবেন, কারণ দুটো উপকরণ আমাদের হাতের নাগালে থাকে। আর একটু যদি বেশি রিচ করতে চান, তাহলে একটু মরিচের গুঁড়ো আর রসুনের পেস্ট সাথে অ্যাড করে দিবেন। তবে সেক্ষেত্রে রসুনের পেস্ট দিলে হবে কি, আপনাকে 6 ঘন্টা অ্যাটলিস্ট দ্রবণটা রেখে দিতে হবে, তারপর গাছে স্প্রে করবেন। কিছু পাতা দিয়ে পাতা পচা সার করেছিলাম। উপরের অংশে পাতাটা খুব একটা পচন হয়নি, তবে নিচের অংশগুলো পুরোটাই কম্পোস্ট হয়ে গেছে। উপরের অংশ থেকে পাতাগুলো নিয়ে আমি আর দুটো জার তৈরি করছি। নিচে দিলাম, তারপর মাটি দিলাম, পর্যাপ্ত সবজির খোসা দিয়ে আবার মাটি দিয়ে কাভার করে দিব। আর যে পাতা পচা সারটা আমি বানিয়েছি, এটা কিছু শীতে লতানো গাছ ছিল, কিছু কাঁচা পাতা ছিল, প্রতিদিনের ঝাড় দেয়া কিছু শুকনো পাতা ছিল। এই দিয়ে আমি কম্পোস্ট সারটা তৈরি করেছি। এই সারটা লতানো গাছ, বিশেষ করে ঝিঙে, কুমড়ো খুব কাজে দিবে। এবং এটা গোড়াতে দিব, কি করে দিচ্ছি, এবং সরাসরি দেওয়া যাবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি দিতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, যেহেতু এটা পাতা পচা সার এবং অসম্ভব গাছের জন্য উপকারী একটা সার। এভাবে করে আমি দুটো কন্টেনার রেডি করছি, পরে দেখা যাক কি দিব এটার ভিতরে। আগে কন্টেনার তো রেডি করি, এবং পরবর্তীতে কি গাছ দিচ্ছি এই কন্টেনারগুলোতে অবশ্যই সেটা শেয়ার করব আপনাদের সাথে। তবে আজ এই পর্যন্তই, এই দিয়ে শেষ করছি ভিডিওটা। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিউয়ার্স বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে। এবং বিশেষ অনুরোধ থাকলো, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে হাজির হব। এই তো আমার সেই পাতা পচা সার, পরবর্তীতে আমি গাছে কি করে দিচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটা। ভালো